হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো ইন্ট্রো এবং কি টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে কি পিসি বিল্ড করতে যাচ্ছি। সো প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 5600G, আর র্যাম হিসেবে থাকছে কিংসম্যানের 8GB DDR4 এর 3200 MHz এর একটি র্যাম, আর এসএসডি হিসেবে থাকছে কিংস্পেসের 256GB M.2 NVMe SSD। এই এসএসডিটার সাথেও কিন্তু আপনারা 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। এটা আবার প্যাকেট দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা নন ব্র্যান্ডের, এটা মোটামুটি ভালোই কাজ করে। আর মাদারবোর্ড হিসেবে আছে MS এর B450MA Pro Max মাদারবোর্ডটি। আর পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি Antec Meta V350 মডেলের পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটি 350 ওয়াটের এবং কি এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু 350 ওয়াট অ্যাকুরেট রয়েছে। সো প্রথমেই সবকিছু আনবক্স করে ফেলবো। সো প্রথমেই মাদারবোর্ডটি আনবক্স করে ফেলছি। দেখতে পাচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু নেই, আমার সব ভিডিওতে আমি ডিটেলসে সব আনবক্সিং দেখিয়ে থাকি। সো বুঝতেই পাচ্ছেন কি পাচ্ছেন। তারপর আমাদের প্রসেসরটি আনবক্স করে বর্তমানে Ryzen 5 এর 5600G দিয়ে অনেক পিসি বিল্ড হচ্ছে। সো এত প্রসেসর তো আর সেকেন্ড হ্যান্ড বা ট্রে আসা পসিবল না। বর্তমানে Ryzen 5 এর ম্যাক্সিমাম প্রসেসরগুলো নতুনই আসে, এগুলো ট্রে হিসেবে আসুক কিন্তু এগুলো সব নতুনই আসে। আজ থেকে বছর খানিক আগে যে প্রসেসরগুলো আসতো এগুলো ম্যাক্সিমামগুলোই থাকতো সেকেন্ড হ্যান্ড বা কেউ ইউজ করছে তারপর সেল করে দিয়েছে, এইসব প্রসেসর থাকতো। বর্তমানে কিন্তু ম্যাক্সিমামগুলোই একদম নতুন প্রসেসর হিসেবে আছে। আপনারা যদি প্রসেসর কিনতে গিয়ে একটু কনফিউজ থাকেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকবেন যে প্রসেসরগুলো একদম অথেন্টিক, কারণ প্রসেসর কখনোই কপি করা পসিবল না। কিংসম্যানের র্যামগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করে, আর এই র্যামগুলোর সাথেও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। কিংফাস্ট এসএসডি দেখে অনেকের কপাল গোছ হয়ে যেতে পারে। আসলে কিংফাস্ট এসএসডিটা একটু মানুষের চেনা জানা কম হলেও এই এসএসডিটার পারফরমেন্স মোটামুটি ভালো আছে। নর্মালি যেসব এসএসডিগুলোর ব্র্যান্ড আছে সেই সব এসএসডি ওয়ারেন্টি যতদিন পাচ্ছেন এই এসএসডিগুলোর ওয়ারেন্টিও সেমই পাচ্ছেন। সো তাহলে যেহেতু 3 বছর ওয়ারেন্টি পাচ্ছে এবং কি স্পিডও মোটামুটি 3500 থেকে 4000 MBPS এর আছে, তাহলে নর্মালি নেওয়াই যেতে পারে। থেকে যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি এই পাওয়ার সাপ্লাইটি অনেক টেকসই হয়। আমার একটা পার্সোনালি আছে যেটা আমার ছোট ভাই ইউজ করছে, তো সেটা মোটামুটি 6-7 বছর ইউজ করতেছে অলরেডি, তো তার কোনো প্রবলেম হয়নি। তো আশা করছি এই পাওয়ার সাপ্লাইটি আপনাদেরও যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে। অনেক বকবক করা হয়ে গিয়েছে, সো চলুন পিসি বিল্ডে ফেরা যাক। প্রথমে আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরটি ফিক্সড করে নেব। মাদারবোর্ডের সাথে প্রসেসর ফিক্স করার জন্য অবশ্যই মাদারবোর্ডের তীরচিহ্ন এবং কি প্রসেসরের তীরচিহ্ন দেখে তারপর কেয়ারফুলি মাদারবোর্ডে শুধু প্রসেসরটি বসিয়ে মাদারবোর্ডের লকটি লাগিয়ে দিলেই প্রসেসর লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসরটা এত পপুলার হওয়ার মেন কারণ হচ্ছে এই প্রসেসরটার আইজিপিইউ। এই প্রসেসরটার আইজিপিইউ এতটাই পাওয়ারফুল যে GTA 5 এর মতো গেম প্লেয়েবল ফ্রেম রেটে খেলা পসিবল হয়। যদি এক্সট্রা করে গ্রাফিক্স কার্ড নেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে Ryzen 5 এর 5600G না নিয়ে Ryzen 5 এর 5600 প্রসেসরটি নিতে, কারণ Ryzen 5 এর 5600G চেয়ে Ryzen 5 এর 5600 অনেক দিক থেকে পারফরমেন্সে অনেক বেশি। গেমিংয়ের দিক বলেন বা মাল্টিটাস্কিংয়ের দিক বলেন, সব দিক থেকে ওই প্রসেসরটি অনেক বেশি পাওয়ারফুল। এখন আমাদের এসএসডিটি লাগিয়ে ফেলতে হবে। এসএসডি লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি মাদারবোর্ডের প্যাকেটের ভেতরে একটি স্ক্রু হোল্ডার থাকে, সো সেই হোল্ডারটি মাদারবোর্ডে লাগিয়ে তারপর আমাদের কাঙ্ক্ষিত এসএসডিটি বসাতে হবে। তারপর আবার স্ক্রু দিয়ে এসএসডিটি লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের এসএসডি লাগানো কমপ্লিট হয়ে যাবে। আর এসএসডি লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনার যে এসএসডিটি ইউজ করছেন সেটা M.2 বা NVMe কিনা, কারণ অনেক মাদারবোর্ডে শুধু NVMe সাপোর্ট করে বা অনেক মাদারবোর্ডে শুধু M.2 সাপোর্ট করে। সো অবশ্যই যখন আপনারা এসএসডি লাগাবেন তার আগে কেয়ারফুলি দেখে নেবেন যে আপনি যে মাদারবোর্ড নিয়েছেন সেই মাদারবোর্ডের সাথে সাপোর্টেড এসএসডি কি আছে। যে ক্যাচিংটি ইউজ করেছি এটা হলো পিসি পাওয়ারের GS2404 ক্রিস্টাল গ্লাস। এই ক্যাচিংটির সাথে আপনার 4টি 8GB লাইট পাচ্ছেন। এখন প্রসেসরের মাথা ঠান্ডা রাখার জন্য আমাদের কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলতে হবে। যেহেতু এই বিল্ডে আমরা Ryzen 5 এর 5600G ইউজ করতেছি, সো স্টক কুলারই যথেষ্ট পরিমাণ ঠান্ডা করতে পারবে এই প্রসেসরটিকে। সো স্টক কুলার লাগানোর সিস্টেমটা একদম সিম্পল, শুধু 4 কোণায় 4টা স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যায়। সো এখানে এক্সট্রা অর্ডিনারি তেমন কোনো কিছু নাই বা কঠিন তেমন কোনো কিছু নাই, নর্মালি আপনি দেখলেই বুঝতে পারবেন কীভাবে লাগাতে হবে। তারপর AMD লেখাটি একটু র্যামের উল্টা পাশে লাগাবেন, তা না হলে AMD লেখার কারণে আপনি র্যামটা খুলতে বা লাগাইতে সমস্যা হতে পারে। এখন আমাদের ক্যাচিংয়ের ব্যাক প্যানেলটি খুলে ফেলেছি, সো এখন আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফেলবো। পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রে অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আসা 4টা স্ক্রু, সেই স্ক্রুগুলো লাগিয়ে ফেলতে হয়, তা না হলে পাওয়ার সাপ্লাইটি বুঝতেই পারছেন ঠিক মতো বসবে না বা নক্কর চক্কর করবে। এখন ক্যাচিংয়ের ভিতরে কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডের প্যাকেটের ভেতরে একটি বে থাকে, সেই বেটি ক্যাচিংয়ের মধ্যে ফিট করে ফেলতে হবে। বে লাগানোটা একদম সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন বের নিচের দিকে 3টা ডট আছে, মানে 3টা ছিদ্র আছে, মানে ওইখানে আমাদের যে স্পিকারের লাইনগুলো বা হেডফোনের বা মাইকের লাইনগুলো সেগুলো লাগে, সো সেটা নিচের দিকে থাকবে।
সো দেখতেই পাচ্ছেন চাপ দিলেই শুধু ক্যাচিংয়ের ভিতরে লেগে যাবে। এখন আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো। সো মাদারবোর্ডটি বসানোর আগে আমি অবশ্যই এটার মধ্যে উইন্ডোজ কমপ্লিট করে ফেলছিলাম। আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি ক্যাচিংয়ের ভিতরে মাদারবোর্ড বসানোর আগে আমি সব উইন্ডোজ বা ড্রাইভার কমপ্লিট করে ফেলি, কারণ যদি ক্যাচিংয়ের ভিতরে লাগানোর পরে দেখি যে কোনো প্রবলেম হয়েছে বা র্যাম এসএসডি যাই বলেন এগুলোতে প্রবলেম হয়েছে, তাহলে আবার মাদারবোর্ডটি বাইরে বের করে লাগতে পারে। সেই কারণে আমি আগেই সব কিছু কমপ্লিট করে তারপর ক্যাচিংয়ের ভিতরে লাগাই। সো দেখতে পাচ্ছেন সবগুলো কম্পোনেন্ট লাগানো কমপ্লিট এবং কি কেবল ম্যানেজমেন্টও কমপ্লিট, এবং কি অন করে দেখছি যে সব কিছু ঠিকমতো চলছে কি না। সো সব ফ্যানও ঘুরছে পারফেক্টলি, লাইটও চলছে, সো ডিসপ্লেও চলে আসছে। আশা করি 2-3 সেকেন্ডের ভিতরে অনও হয়ে যাবে। এই যে অনও হয়ে গেছে। সো মোটামুটি 2-3 সেকেন্ডের ভিতরে অন। এটা যথেষ্ট পরিমাণ ভালো ফাস্ট এসএসডি, সে কারণে এত তাড়াতাড়ি অন হচ্ছে। সো আশা করি যে আপনারা যদি কিং ফাস্টের এসএসডি নেন তাহলে নর্মালি ভালো স্পিডই পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান এমন একটি পিসি বানানোর জন্য তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও যে কোনো মতামতের জন্য আমার কাছে এসএমএস করতে পারেন আপনারা। সো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওতে তাহলে অবশ্যই নজর আন্দাজ করবেন। সো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।